বন্ধুরা, আমি এখন শ্রীলঙ্কার পেরুওয়ালা থেকে গাল বলে একটা জায়গা আছে। গাল বলে বা গোল বলে, তো এটা একবার দক্ষিণে সেই দিকে যাচ্ছি। তো যাওয়ার পথে খুব সুন্দর একটা জায়গায় দাঁড়ালাম। তো পিছনেই রাস্তা, হাইওয়ে রাস্তা, ঠিক এর পাশেই খুব সুন্দর সমুদ্র। তো বাংলাদেশের সমুদ্র কখনো আমি এরকম নীল দেখিনি। গেলেই খোলা নোংরা, কিন্তু এখানে আমি আসছি তখন থেকে এই রাস্তার পার ধরে এই সমুদ্র পার ধরে যাচ্ছি, আর দেখছি সমস্ত জায়গাটাই নীল এবং সমুদ্রটা প্রচণ্ড পরিষ্কার পানি। আমাদের বাংলাদেশের তো কক্সবাজারে গিয়েছি, কুয়াকাটায় গিয়েছি, সেখানে প্রচণ্ড নোংরা, খুবই নোংরা পানির অবস্থা। কিন্তু এখানে দেখে আমি খুব চমক লাগলো আমার, যে এত সুন্দর প্রকৃতি। নিশ্চয়ই আমাদের বাংলাদেশের সমুদ্রটাও এত সুন্দর ছিল, আমরা মানুষরা সে সমুদ্রটাকে নোংরা করে ফেলেছি। তো এই সুন্দর জায়গা দিয়ে যাচ্ছিলাম, তাই চিন্তা করলাম আপনাদের সাথে বিষয়টি শেয়ার করি। তো যদি আপনারা শ্রীলঙ্কায় আসেন তাহলে অবশ্যই এই সমুদ্রের পাড়ে আসবেন। যে কোনো জায়গার সমুদ্রই শ্রীলঙ্কার খুব সুন্দর, ওরা নোংরা করে না। ওদের রাস্তাঘাট, এই যে আমি আপনাদেরকে দেখাই, আমি এই হাইওয়ে দিয়ে যাচ্ছি, রাস্তা দেখেন কি সুন্দর রাস্তা। আমাদের মতো রাস্তা এদের তৈরি করার 3 মাস পরে 6 মাস পরেই নষ্ট হয়ে যায়। খুব সুন্দর করে রেখেছে দেশটাকে, এই জন্য অসংখ্য পর্যটক এই দেশে আসে। আর যারা বলে যে বাংলাদেশ থেকে শ্রীলঙ্কা গরিব, তাদের এতটুকু বোঝা উচিত যে এই দেশটার মধ্যে বাংলাদেশের মতো চোর নেই। বাংলাদেশে তো চোর ভর্তি, এদের দেশে আমি চোর দেখলাম না। এই যে আমি স্কুটার নিয়ে যাচ্ছি, এই পিছনে স্কুটার রেখে দেই, কখনো চুরি হওয়ার কোনো ভয় এখানে নেই। তো বন্ধুরা, আরও নতুন নতুন ভিডিও শেয়ার করব, আজকে এই পর্যন্তই।